আলোচনা করব। বিষয়টা অত্যন্ত নাজুক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টা হচ্ছে শুধু মারফতপন্থী, তরিকপন্থী যে সকল ভাই আছেন, যে সকল বোন আছেন, যে সকল মা আছেন, তাদের জন্য আমি প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হইতেছে যে এই যে আমরা যে গুরু, মুর্শিদ, পীর আমরা বলি, আসলে এই জিনিসটা কি? এই গুরু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি হচ্ছেন গুরু। তাহলে এই যে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে সেটা কি সূর্যের আলো সেই পথ দেখাবে, নাকি এই দুনিয়ার পথ দেখাবে, না পরকালের পথ দেখাবে? অবশ্যই পরকালের পথ দেখাবে। হযরত আদম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীর মধ্যে যত প্রকার নবী রাসূল পৃথিবীর ভিতরে আগমন করেছে, প্রত্যেকটা নবী রাসূল একটা ধর্মই প্রচার করে গেছে। সেই ধর্মটা কি? মূল উদ্দেশ্য কি? ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। আর মুসলমান শব্দের অর্থ হইতেছে আত্মসমর্পণকারী। তাই আপনি যদি ইসলাম ধর্ম বা কেউ যদি ইসলাম ধর্ম যদি গ্রহণ করতে চায়, তাকে প্রথমে কি করতে হবে? যে আত্মসমর্পণ করার যে মন মানসিকতা, সেটা তাকে গ্রহণ করতে হবে। আচ্ছা, এখন এই আত্মসমর্পণ করবে কার কাছে? আল্লাহর কাছে করবে, না আল্লাহর কোন প্রতিনিধির কাছে করবে? মানে আল্লাহর কাছে করবে, না নবী রাসূলের কাছে করবে, না ওলি আউলিয়া গাউস কুতুব আব্দাল আরিফ তাদের কাছে করবে? যেহেতু খতমে নবুয়ত এটা শেষ, নবী আর আসবে না, এখন ওলি আউলিয়ার যুগ। তাই ওলি আউলিয়ার কাছে তার কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। এই তথাকথিত মুন্সি মাওলানা, বিশেষ করে ওহাবী শিয়ারা, এরা কিন্তু অত্যন্ত পীর ফকিরের বিরোধী, তারা বেহদ বিরোধী। তারা অকারণে মানে পীর ফকিরের বিরোধিতা করে এবং সত্যটাকে তারা কি করে? ঢাইকে রাখে। তারা সব সময় বলে যে আমাদের নবী আসার পরে পূর্বের যত ধর্ম নবী আসলো তারা যে ধর্ম প্রচার করত সেই ধর্মটা বাদ। কিন্তু আল্লাহ বলতেছে কি? সুন্নাত আল্লাহি লা তাবদীলা, আল্লাহর আইন কখনো পরিবর্তন হয় না। আদমও যে ধর্ম প্রচার করে গেছে, মুসাও যে ধর্ম প্রচার করে গেছে, ঈসাও যে ধর্ম প্রচার করে গেছে, আমাদের নবীও সেই ধর্মই প্রচার করেছে এবং আমরাও সেই ধর্মেরই অধিকারী। পৃথিবীর ভিতরে প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগত ভাবে প্রত্যেকটা শিশু কি? প্রত্যেকটা শিশু হইতেছে যে আপনার মুসলমান। ধীরে 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 সে যখন বড় হইতে থাকে এবং দুনিয়ার মধ্যে যখন সে ডুবে যায়, তখন তার কাছ থেকে কি হয়ে যায়? যে দুনিয়াটাই তার ভিতরে ঢুকে, দিন তার ভিতর থেকে বের হয়ে আসে। তখন সে যেটা করলে তার লাভবান হবে, সে সেই দিকে থাকে, অর্থাৎ আল্লাহর দিকে থাকে না। কোরআনের ভিতরে এই যে নামাজ শব্দটাও কিন্তু কোরআনে নাই, আছে কি? সালাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এই নামাজ শব্দটা কোরআনের ভিতরে আছে ৮২ বার, আর নামাজ এবং যাকাত একত্রে আছে ৩২ বার, আর বান্দার হক নামার কথা আছে ২৭৪ বার। তাহলে দেখা গেল সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বান্দার হক নামা। এখন দেখা যাচ্ছে যে অনেকেই যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার কন্যা ভাগে যে সম্পত্তিটা পাবে সেই সম্পত্তি থেকে তাকে কি করছে? তাকে সেই সম্পত্তি থেকে বের করে দিয়েছে, সেই সম্পত্তি তাকে দেয় না। ৩টা ছেলে ছিল, সমস্ত সম্পত্তি ৩ ছেলেকে লিখে দিয়েছে। তাহলে এখানে আল্লাহ যে বললেন যে বান্দার হক মাইরো, তাহলে কি করলেন? তিনি প্রথমে তার সন্তানের হক মারলেন। আবার দেখা গেল যে তার একমাত্র ভাগ্নে বা একমাত্র ভাগ্নি অথবা ভাতিজা যে সম্পত্তি পাইতো, সেই সম্পত্তি তাকে যে পাওনা সেটা তাকে না দিয়ে তাকে যা বুঝ দেওয়া যায়, পাগলের বুঝ দিয়ে তাকে সেখান থেকে কি করলো? তাকে বের করে দিল। তাহলে সে কি করলো? বান্দার হক মারলো। প্রতিবেশী হিসেবে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যার প্রতিবেশী তার হেফাজত থেকে রক্ষিত না, সে সত্যিকার অর্থে মুসলমান। যদি কোনো মুসলমানের প্রতিবেশী তার থেকে যদি আপনার
রক্ষা না পায়, তার যদি হেফাজত যদি সে টিকতে না পারে, তাহলে সে কি হয় নাই? সত্যিকার অর্থে মুসলমান হয় নাই। আর যে মুসলমান হয় নাই তার কি, তার জন্য জাহান্নাম মানে একবারে নির্ধারিত, অর্থাৎ জান্নাত তার জন্য হারাম। এখন এই যে গুরু বা পীর, আল্লাহ বলতেছে যে তোমরা আমার ব্যতীত কারোর ইবাদত কইরো না, আমার সাথে কারোর শরীক কইরো না, আমার সাথে কারোর সাথে তুলনা কইরো না। আল্লাহ বললেন এই কথা, বলার পর আবার বললেন যদি কেহ আমাকে ভালোবাসতে চাও সে যেন মুহাম্মদকে ভালোবাসে, যদি কেউ আমাকে দেখতে চাও সে যেন মুহাম্মদকে দেখে, যদি কেউ আমার অনুসরণ করতে চাও সে যেন মুহাম্মদকে অনুসরণ করে। অর্থাৎ ওই যে আপনার উর্দু ভাষায় দুনো শিকেল এক হয়, ইসকে খুদা কা হো, অর্থাৎ দুইজনে একই, আপনি কাক খুদা বলবেন, মানে দুইজনে এক, খুদা বলা সুযোগ নাই, মানে যিনি মুহাম্মদ তিনি আল্লাহ তিনি রাসূল। এই কথা স্পষ্টভাবে লালন বলে গেছে যে যিনি মুর্শিদ তিনি রাসূল, খুদাও সে হয়। এই কথা আমি তো বলি না রে, কুরআনে কয়। লালন সূরা ফাতিহা সূরা নিসা দিয়ে সুন্দর প্রমাণ করে একটা দেখায়। এই সুন্দর উক্তি এবং সুন্দর প্রমাণ এটা মোল্লা মুফতিদের কানে এটা পৌঁছিবে, এটা তারা বিশ্বাস করবে। তারা না বুঝে না শুনে পীর ফকির কিভাবে বিরোধিতা করা যায়, কিভাবে তাদের সঙ্গে শৈতানি করা যায়, কিভাবে তাদেরকে অপমান করা যায় সেটা নিয়ে তারা থাকে। কিন্তু আল্লাহ স্পষ্টই বলতেছে যারা নবী রাসূল ওলি আল্লাহ যারা বিরোধিতা করে, তারা নবী রাসূল ওলি আল্লাহর বিরোধিতা করে না, তারা স্বয়ং আল্লাহর বিরোধিতা করে। আল্লাহ স্পষ্টভাবে বলে দিতেছেন যে মা ইউতিউর রাসূলা ফাকাত আতা আল্লাহ, আল্লাহর রাসূলের আনুগত্য করা মানে কার আনুগত্য করা? আল্লাহ আনুগত্য করা। এখন এই যে আমাদের যে রমজান মাস, যেটা রমজান মাস চলে যাচ্ছে, আজকে প্রায় 19টা রোজা। এই রোজা শব্দের অর্থটা কি এটা তো আমাদের জানতে হবে, যে রোজা আসলে কি। রোজা শব্দের অর্থটা হইতেছে, রোজা ফার্সি শব্দ, আরবিতে হইতেছে সিয়াম। যে ব্যক্তি রোজা পালন করে তাকে বলা হয় সায়েম, অর্থাৎ যে এই রোজা আরবি হইতেছে সিয়াম, যে ব্যক্তি রোজা পালন করে তাকে বলা হয় সায়েম। এই রোজা শব্দের অর্থটা কি? রোজা শব্দের বাংলা শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, ত্যাগ করা, প্রত্যাখ্যান করা। এখন প্রশ্ন হইল যে আপনি কি বিরত থাকবেন, কি ত্যাগ করবেন, কি প্রত্যাখ্যান করবেন? এটা যে মানুষের শব্দ ইন্দ্রিয়গত যে কামনা বাসনা, যে লোভ মোহ মাৎসর্য কাম ক্রোধ অহংকার গীবত এগুলা থেকে দূরে থাকতে হবে। আমি রোজা আছি কিন্তু আমি এক জায়গায় গেলাম, দোকানদারের কাছে খরচ নিছি 230 টাকা, দোকানদারের মনে নাই, দোকানদারকে বললাম যে 130 টাকা, আমার কি রোজা হইল? আমার রোজা হইল না। আমি রাস্তা দিয়ে আসলাম, আসার পরে সুন্দরী একজন যুবতী নারীকে দেখলাম, দেখার পরে মনের ভিতরে কু বাসনা জাগ্রত হইল, তাহলে আবার কি হবে না? রোজা হবে না। আবার দেখা যাচ্ছে যে আমি রোজা আছি, আসার পর রাস্তা দিয়ে মানুষের চুগলখড়ি দুর্নাম গীবত আমি গাচ্ছি, কিন্তু তারপর আবার তাহলে কি হবে না? রোজা হবে না। এখন আমি যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে এই পীর মুর্শিদ দ্বারা, যে মানে বড় বড় যারা ওলি আউলিয়া যারা আসছিলেন তারা বলে গেছেন যে যার পীর নাই তার পীর শয়তান, যার শিক্ষা গুরু নাই তার কি নাই? তার গুরু হইতেছে স্বয়ং মানে শয়তান, মানে তার শিক্ষা গুরু হইতেছে শয়তান। তাই গুরু ধরতেই হবে, গুরু বিনে কোনো উপায় নাই। এখন এই যে সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে কি নিশ্চয় যারা আপনার হাতে বায়াত গ্রহণ করিয়েছে, যারা কার হাতে বায়াত গ্রহণ করিয়েছে? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যারা বায়াত গ্রহণ করেছে, আল্লাহ বলছে তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করিয়েছে, আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। তাই বায়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বায়াত হয় নাই তাদেরকে অবশ্যই বায়াত হতে হবে। এই মারফতপন্থী যারা, তরিকপন্থী যারা, মুর্শিদ রূপে রাসূলকে দেখতে হবে, আর রাসূল রূপে স্বয়ং আল্লাহকে দেখতে হবে। নামাজে এজন্য আল্লাহ পাক বলতেছেন বা আপনার
যে নামাজে তুমি এমন ভাবে দাঁড়াও যেন তুমি আল্লাহ দেখতেছো, আর যদি তাহা না করো তাহলে ভাইবে নাও যে তোমাকে আল্লাহ দেখতেছে। আমি হয়তো দেখতে পারি না, কিন্তু কেউ না কেউ তো আল্লাহকে দেখতেছে। সেই জন্যই যে যদি কেউ নামাজে যদি আল্লাহকে দেখতে চায়, তাকে মুর্শিদকে স্মরণ করতে হবে। মুর্শিদের স্মরণের মাধ্যমেই রাসূলের স্মরণ করা হবে, রাসূলের স্মরণ করার মাধ্যমেই আল্লাহকে স্মরণ করা হবে এবং আল্লাহকে দেখা যাবে। দেখো, খালি তো মৌলভী মাওলানা থেকে শুরু করে যারা আছে তারা তো শুধু মনে করে যে আল্লাহকে মানে ইহ জগতে দেখা যাবে না, আল্লাহকে দেখতে গেলে পরজগতে দেখতে হবে। এই কোরআনের ভিতরে এমন কোনো নির্দেশনা নাই যে সেটা পরকালের জন্য। যাবতীয় কিছু ইহকালের জন্যই, ইহকালে পরীক্ষা শুরু, ইহকালে পাস, এই সমস্ত পাস বা ফেল এই কালে অর্জন করে যাকে দেখার দরকার এই কালে দেখে পরকালে যায় দেখি অনন্তকালের জন্য হয় জান্নাতে যেতে হবে অথবা দীর্ঘস্থায়ী জাহান্নামে যাইতে হবে। এখন এই পীর মুর্শিদ যারা ধরছেন, যারা পীর মুর্শিদ যারা ধরছেন, নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি আন নাসি আজমাইন। তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জান, মাল, সন্তান, সন্তানি, পরিবার, পরিজন সবকিছু চাইতে মানে নবীকে ভালো না বাসতে পারবে। এখন বিষয়টা হইতেছে এই দুনিয়া ত্যাগের বিনিময়ে কিন্তু জান্নাত। এই দুনিয়া ত্যাগ যে যত ত্যাগ করতে পারবে তার জন্য জান্নাত তত নিকটে এসে যাবে। আর এই দুনিয়ার ভিতরে যে যত বেশি অগ্রসর হবে এবং ভিতরে প্রবেশ করবে তত আল্লাহ তার থেকে কি যাবে, দুনিয়া মানে তার থেকে দূরে সরে যাবে। আর ওই সাধক দুনিয়ার ভিতরে মানে পরিপূর্ণভাবে প্রবেশ করবে। তাই দুনিয়া ত্যাগ করতে যতক্ষণ না পারবে, দুনিয়া মহব্বত যে পর্যন্ত ত্যাগ না করতে পারবে, পরিবার পরিজন যে পর্যন্ত ত্যাগ না করতে পারবে, সে পর্যন্ত সে কখনো মুমিন হইতে পারবে না। তাই মুমিন হওয়ার শর্ত হইতেছে কি, যে সব কিছুর চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে এবং ওলিয়া মুর্শিদকে ভালোবাসতে হবে। যে যার সামনে সমক্ষ গুরু, রব শব্দের অর্থ যে সমক্ষ গুরু, এই সমক্ষ গুরুকে ভালোবাসতে হবে। আল্লাহ বলতে আছে যে কি তুমি মানে 18,000 যে সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে আল্লাহ দুইটা জিনিসের কাছে করতে হাসনা চাইতেছে। সমস্ত সৃষ্টি এই যে 18,000 যে সৃষ্টি, এই সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের কি যে মানুষ তৈরি করেছেন, জিন এবং মানুষ, সেটা কি তার খেদমতের জন্য। 18,000 সৃষ্টি যে তৈরি করছে এর ভিতরে দুইটা ব্যতীত, মানুষ এবং জিন ব্যতীত সমস্ত সৃষ্টি তৈরি করছেন মানুষের খেদমতের জন্য। যেমন গরু আমাদের দুধ দেয়, গরু আমাদের মাংস দেয়। তারপর আপনার মনে করেন যে মাছ, এটাও মানুষ ভক্ষণ করে। গাছের কলা গাছ, কলা মানুষ এটা ভক্ষণ করে। খেতে মানে আদা, রসুন, পেঁয়াজ, মশলা যা কিছু আছে সৃষ্টি সমস্ত কিছু মানুষ ভক্ষণ করে। কিন্তু একটা জিনিস যেটা কোন সৃষ্টির মাঝে নাই, কোন সৃষ্টির মাঝে নাই, শুধু আছে জিন এবং মানুষের অন্তরে, সেটা হচ্ছে তার মন। এই মনটা আল্লাহ বলেন তোমার মনটাকে আমাকে করতে দাও, তোমার মনটা আমাকে করতে দাও। তোমার মনটার সাথে আমার মন একা কইরা তোমার মনটাকে আমি কি করব, বাড়াই দেব। তুমি এখানে বসে কি করতে পারবা, সাত আসমান দেখতে পারবা। এখন আমরা সবই দিতে চাই, কুরবানি দিতে চাই, যাকাত দিতে চাই, হজ করতে চাই, সমস্ত কিছু করতে চাই, কিন্তু আমরা মানে মনটা দুনিয়ায় রাখি। কিন্তু আল্লাহ বলতেছে যে তোমরা যে কুরবানি করো সেই কুরবানির রক্ত এবং গোশত আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় কি তোমাদের ঈমান। দেখো সেজন্য আল্লাহ পাক বলতেছে যে ব্যক্তি নামাজ পড়ে তার সাথে আল্লাহ নাই, যে ব্যক্তি যাকাত দেয় তার সাথে আল্লাহ নাই, যে ব্যক্তি হজ করে আসে তার সাথে আল্লাহ নাই, যে ব্যক্তি জিকির করে তার সঙ্গে আল্লাহ নাই। আল্লাহ আছে কার সাথে, মুমিন, মুহসিন, মুত্তাকিন, সাবির, এই চারজনের সঙ্গে আল্লাহ আছে। এটা কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছে। তো যাই হোক, এখন সবচেয়ে বড় কথা হইতেছে কেন থাকলো না, তার কারণ হইতেছে যেমন যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে,
দেখা গেল অফিসের বড় অফিসার, টিওনো বা ম্যাজিস্ট্রেট কোটি কোটি টাকা ঘুষ খায়, লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, তার সঙ্গে তো আল্লাহ থাকার কথা না। সে যে নামাজ পড়তেছে এটা লোক দেখানো, এটা এক প্রকার ফাইলতেমি। তারপর আবার যে ব্যক্তি কুরবানি দিল 2 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা দামের গরু এনে কুরবানি দিল, তার সাথে আল্লাহ নাই। কেন নাই? সে দেখা গেল যে ঘুষ খেয়ে পরে ক্ষতি করে টাকাগুলো করছে, সুদের ব্যবসা করে টাকা করছে, সেটা দিয়ে সে কি করলো? কুরবানি দিল। এই জন্য তার সঙ্গে আল্লাহ নাই। আবার বলতেছে হাজির সঙ্গেও আল্লাহ নাই। কেন হাজির সঙ্গে নাই? অনেক এগুলো মেম্বার, চেয়ারম্যান, টিওনো বা অনেক বড় বড় অফিসার এই পরের টাকা মাইরা ঘুষ দুর্নীতি কইরা ওইখান থেকে 10 লক্ষ টাকা খরচ করে সে কি করলো? হজ করতে গেল। কিন্তু আসলে তার কি হলো? যে হারাম পথের যে উপার্জন সেটাতে সে হজ করলো, তার সঙ্গে কি নাই? আল্লাহ নাই। আবার যে জিকির করে তার সঙ্গে কি নাই? আল্লাহ নাই। কেন নাই? দেখলো লোক এক জায়গাতে জিনা করে আসলো, এক জায়গায় মাহফিল হচ্ছে, সে আসলো, এসে ওখানে জিকির করলো, মনে করলো যে সবই হয়ে গেল। আসলে লোকটা কি? প্রথমে জিনাকারী এবং পাপী, তার সঙ্গেও আল্লাহ নাই। তাহলে আল্লাহ কার সঙ্গে আছে? মুমিন, মুহসিন, মুত্তাকিন, তারপর আছে সাবিরিন। এই 4 জনের সঙ্গে আল্লাহ আছে। তবে